আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ওষুধ রিভিউ, ডিনোভো 500/20। এটি হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত একটি শক্তিশালী পেইন কিলার ও গ্যাস্ট্রিক প্রতিরোধক ওষুধ। যারা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা, বাতের ব্যথা, কোমরের ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন আর সেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও পড়ে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে অত্যন্ত সহায়ক। ভিডিওটি পুরো দেখুন, কারণ আজ আমরা জানব ডিনোভো 500/20 কি, এর উপাদান ও কাজ কিভাবে করে, কাদের জন্য এটি উপযোগী, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কি, এবং শেষ পর্যন্ত আমার পরামর্শ। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। ওষুধটির উপাদান ও কার্যকারিতা। ডিনোভো 500/20 হলো একটি কম্বিনেশন ওষুধ। এতে রয়েছে ন্যাপ্রোক্সেন 500 mg। এটি একটি এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যা ব্যথা ও জ্বর কমাতে ব্যবহৃত হয়। ইসোমেপ্রাজল 20 mg। এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, যা পাকস্থলীতে অ্যাসিড তৈরি কমায়, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে। এই দুটি উপাদান একসাথে কাজ করে ব্যথা কমানোর পাশাপাশি পাকস্থলীর ক্ষত বা আলসার প্রতিরোধ করে। অর্থাৎ এই ওষুধটি শুধু ব্যথা কমায় না, বরং এনএসএআইডি এর কারণে যে গ্যাস্ট্রিক হয় তাও প্রতিরোধ করে। ব্যবহার বা ইন্ডিকেশনস। ডিনোভো ব্যবহৃত হয় যেসব ক্ষেত্রে: রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোসিস, স্পন্ডিলাইটিস, মাংসপেশি বা কোমরের ব্যথা, ব্যথার সঙ্গে গ্যাস্ট্রিকের ঝুঁকি থাকলে। ডোজ ও সেবনের নিয়ম। সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ট্যাবলেট সম্পূর্ণ পানির সাথে গিলে খেতে হয়। চিবানো বা ভেঙে খাওয়া যাবে না। খালি পেটে নয়, খাওয়ার 30 মিনিট আগে বা পরে খাওয়া উত্তম। নিজে থেকে ডোজ কমানো বা বাড়ানো যাবে না, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ডোজ কমানো বা বাড়ানো যেতে পারে। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটি খাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। কারা খাবেন না: যাদের ন্যাপ্রোক্সেন বা ইসোমেপ্রাজলে অ্যালার্জি আছে, গর্ভবতী নারীদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন, যাদের হার্টের সমস্যা, লিভার বা কিডনির সমস্যা আছে, যাদের পূর্বে এনএসএআইডি এর কারণে আলসার হয়েছে তাদের ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে। সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে: গ্যাস্ট্রিক বা অম্বল, মাথা ঘোরা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, ব্লিডিং, আলসার, ত্বকে র্যাশ বা অ্যালার্জিক রিয়াকশন, স্টিভেন জনসন সিনড্রোম, এক ধরনের তীব্র ত্বক রিয়াকশন। বিশেষ সতর্কতা: দীর্ঘদিন খেলে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ পরামর্শ: এই ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। ডায়াবেটিস, প্রেশার বা গ্যাস্ট্রিক রোগীরা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। দীর্ঘমেয়াদী ব্যথায় ব্যবহার করলে রক্ত পরীক্ষার মাধ্যমে লিভার ও কিডনি ফাংশন চেক করা উচিত। উৎপাদনকারী ও প্যাকেজ। ডিনোভো তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পাতায় 10টি ট্যাবলেট, প্রতি বক্সে 50টি ট্যাবলেট, এবং প্রতি পিসের দাম বর্তমান মূল্য 15 টাকা। ব্যবহারকারীদের মতামত। অনেক রোগী বলেছেন তারা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেলেও গ্যাস্ট্রিকের কারণে সমস্যা হতো, কিন্তু ডিনোভো খাওয়ার পর তারা ব্যথার আরাম পাওয়ার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন। তবে কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা বা বমি ভাব দেখা দিয়েছে। চলুন এক নজরে জেনে নেই ডিনোভো সম্পর্কে। উপাদান: ন্যাপ্রোক্সেন 500 mg প্লাস ইসোমেপ্রাজল 20 mg। কার্যকারিতা: ব্যথা কমানো ও গ্যাস্ট্রিক প্রতিরোধ। ব্যবহারের সতর্কতা: কিডনি, লিভার ও অ্যালার্জির ইতিহাস। পার্শ্ব প্রতিক্রিয়া: গ্যাস্ট্রিক, র্যাশ, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য। ডোজ: দৈনিক 1টি বা ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে আমরা জানলাম ডিনোভো 500/20 সম্পর্কে বিস্তারিত। একটি যুগান্তকারী কম্বিনেশন ওষুধ যা একসাথে ব্যথা ও গ্যাস্ট্রিক দুই সমস্যারই সমাধান দিতে সক্ষম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। আপনি যদি এই ওষুধ ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না, এবং চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন এমন স্বাস্থ্য ও ওষুধ রিভিউ পেতে। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ওষুধ বা স্বাস্থ্য বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।